Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে হলো স্যাটারডে মোটামুটি অনেকই বাজে 11টা 11:30 মতো বাজে মেবি। সো তোমরা দেখেছোই গতকালের ভ্লগ। আর আজকে এমনি সারাদিনটা বাড়িতেই আছি আমি, কারণ গুলোর সঙ্গেই থাকবো, এটাই প্ল্যান। দিস ইজ অনলি দ্য প্ল্যান, কারণ কি ওকে চোখে চোখে রাখতেই হবে আমাকে এখন। আর গুল্লুর যখন কথা আসে তখন আমার একটু ভরসাটাও কমে যায় সবার ওপর থেকে, যেন আমি করি ওর সব। সো এই জিনিসটা আমার সাথে হয়। তো ইয়েস, ওই জন্যই বাড়িতেই থাকবো, বাড়িতেই আছি আর কি। এখন আপাতত বাড়িতেই আছি আর বাড়িতেই থাকি। তো সন্ধ্যেবেলা দেখা যাবে যদি বুটিকে যাই, কিন্তু এখন এই মুহূর্তে তো যাচ্ছি না আমি। তো এই ও ব্রেকফাস্ট করলো, ওকে ওষুধ খাওয়ালাম। আমিও আজকে এখনও জুস খাইনি, এখনই খাবো। শানুও রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাবে এখনই। আর আজকে হলো বাবার বার্থডে, সো 10th মে। সকাল উঠে বাবাইকে উইশ করলাম, বাবার সাথে কথা হলো, তো এই সব আর কি। আর স্ট্যান্ড লাগিয়ে আজকে ভিডিও করতে বসেছি, কারণ তোমাদের প্রচুর কমেন্টস জমে গেছে। তো ভাবলাম প্রথমে আজকে কমেন্ট সেকশনটা শেষ করি, কারণ কি প্রচুর কমেন্টস আছে। তো আমি তো নিজে দেখেও অবাক হয়েছি, আর ভালোও লেগেছে যে তোমরা এত কমেন্টস করেছো আমাকে। আমি একদম বাবু ঠাবু হয়ে বসে কমেন্টস পড়তে চলে এসেছি। তো চলো তোমাদের কমেন্টস পড়ি। সেই বৌদির কাছে সেজেছিলাম, সেদিন থেকে কমেন্টস পড়া বাকি রয়েছে। তার আগের দিন তো পড়েছিলাম আই গেস, ইয়েস। চলো, অল অ্যাবাউট ট্রাভেল বলছে কি অসাধারণ লাগছে মেকআপ করে তোমায়, তুমি যেমন লাইট মেকআপ করো একদম সেরকম সাটল লুক, সব থেকে অ্যাট্রাক্ট করছে তোমার ওই সিঁদুরটাও ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তিয়েশা মজুমদার বলছে খুব মিষ্টি, থ্যাংক ইউ। মিনি ব্লগ উইথ রিচা বলছে এত সুন্দর কি করে, কি দারুণ লাগছে তোমায়। থ্যাংক ইউ, কত থ্যাংক ইউ বলবো আমি, নট ইনাফ। তোমরা মানে এত ফেসবুকে ইনস্টাগ্রামেও এত ভালোবাসা দিয়েছো। ওম নমঃ শিবায় বলছে কি সুন্দর লাগছে তোমাকে মেকআপটায়, থ্যাংক ইউ। রুম রায় বলছে লটস অফ লাভ, মিষ্টি, থ্যাংক ইউ। পায়েল মাইতি বলছে অসম্ভব সুন্দর লাগছে তোমাকে, আর তানিয়াদি সত্যি খুব সুন্দর সাজিয়েছে। হ্যাঁ বৌদি সব সময় অলওয়েজ খুব সুন্দর সাজে। প্রিয়াঙ্কা কর্মকার বলছে দারুণ সুন্দর লাগছে, অসাধারণ, শাড়িটা খুব সুন্দর ছিল আর গলারটাও খুব সুন্দর ছিল। লেন্সটা কিসের ছিল গো, কোথা থেকে নেওয়া? লেন্সটা বসেন লম্বের লেন্সটার কথা অনেকেই জিজ্ঞেস করেছে। ওটা আমি দিদিভাইয়ের থেকে নিয়েছিলাম, গ্ল্যামার ওয়ার্ল্ড বাই অর্পিতাস। তুমি দেখতে পারো, ইনস্টাগ্রামে ফোন নম্বরও দেওয়া রয়েছে, আমার স্ক্রিনশট তুলে দিদিভাইকে পাঠাতে পারো যদি এনে দিতে পারে। প্রতীক্ষা শাহ বলছে তোমাকে খুব সুন্দর লাগছে, আমি তোমাকে দেখে ফার্স্ট জাস্ট ফিদা হয়ে গেছি, তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাম্পিরা বলছে খুব সুন্দর লাগছে তোমাকে, সফট একটা মেকআপ, বেশি হিজিবিজি নেই, শাড়িটাও বেশ সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ বৌদি আমাকে হিজিবিজি মেকআপ করেও না, কারণ কি আমাকে মানাই না বেশি মেকআপ। আয়ুষ ইউটিউব বলছে অসাধারণ লাগছে, ম্যামের ছোঁয়া সুন্দরীকে সেরা লাগছে, ওয়াও, থ্যাংক ইউ। সুনিতা সরকার বলছে তোমাকে খুব সুন্দর লাগছে, তানিয়াদির কাজ নিয়ে কোনো কথা হবে না, একদমই তাই, ভীষণ ভালো লাগে তানিয়াদির কাজ, আর সিঁদুর পরা আরও বেশি ভালো লাগছে, আর লিপস্টিক কালারটাও জাস্ট ওয়াও। ইয়েস, লিপস্টিক কালার নিয়েও প্রচুর জন জিজ্ঞেস করেছিল। লিপস্টিকটা বৌদি 3-4টে মিক্স করে লাগিয়েছে, সো আমি বলতেই পারবো না কোনটা লাগিয়েছে। শ্রেয়া দাস সাহা অফিসিয়াল বলছে দারুণ হয়েছে সাজানোটা, বাট তুমি তো সত্যি সুন্দরী, আর সুন্দরকে আরও সুন্দর করে তুলেছে তানিয়া দি। থ্যাংক ইউ, তোমার ব্লগগুলো সত্যিই খুব ভালো লাগে, অপেক্ষা করে থাকি কখন তুমি ব্লগ আপলোড করবে।
এই কথাটা শুনলে জানো তোমরা আমার খুব মজা লাগে। হিমালি চ্যাটার্জি বলছে তুমি এমনি এত সুন্দর, তারপর আবার তানিয়াদি সাজানো, তো আমি ফ্যান, লটস অফ লাভ টু ইউ অ্যান্ড তানিয়াদি, থ্যাংক ইউ সো মাচ। সুমিতা বিশ্বাস বলছে তুমি নিজে এত সুন্দরী, আবার সুন্দর হাতের সাজানো, খুবই সুন্দর লাগছে। তানিয়া ম্যাডাম হাতের ছোঁয়া দারুণ, কি সুন্দর লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। ঋতুশ্রী দেব বলছে ওরে সুন্দরী খুব মুষ্টি লাগছে, কি যে ভালো লাগছে, থ্যাংক ইউ সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। কোয়েল সাহা কি মিষ্টি লাগছে তোমায় দেখতে, পুরো চুমু, ধন্যবাদ। জিন্টি সরকার বলছে উমা কি দারুণ লাগছে, তুমি তো এমনি সুন্দরী আর এত সুন্দর সাজিয়েছে, একদম সুপার ডুপার লাগছে, তুমি এত সুন্দর কেন? হিংসে হয় এ বাবা, না 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 না, একদম হিংসে করতে হবে না, সবাই সুন্দর, সবাই নিজের নিজের জায়গায় সবাই খুব সুন্দর, কোনো ওটাতে কোনো ইসে নেই, কারোর চোখ, কারোর নাক, কারোর ঠোঁট, এভরিথিং, সবার কিছু না কিছু সুন্দর। পূজাস লাইফস্টাইল বলছে তোমাদের ওখান থেকে এনজিপি স্টেশনটা কত দূর গো, আর দারুণ লাগছে, কোনো কথা হবে না। আমাদের এখান থেকে এনজিপি স্টেশন গাড়িতে মোটামুটি 15-20 মিনিট লাগে। সৌরভ পল বলছে ড্রাই স্কিনের জন্য একটা গ্লো ফাউন্ডেশন সাজেস্ট করো, যেটা মাখলে খুব গ্লোই হবে স্কিনটা। তোমরা স্ম্যাশ বক্সের হ্যালো টিনটা লাগাতে পারো, ওটা খুব ভালো, খুব লাইট ওয়েট আর খুব গ্লোই। নুপুর সরকার বলছে তোমার স্টোরি দেখে আমি আগেই বলে দিয়েছি তোমাকে পুরো বলিউড অ্যাক্ট্রেস লাগছে, ওয়াও, থ্যাংক ইউ। শাহিনী সরকার বলছে খুব সুন্দর লাগছে তোমাকে দিদি, আমি তোমার কাস্টমার। ওকে, খুব ভালো লাগলো শুনে দিদি যে তুমি আমার কথা বললে। ওকে, হ্যাঁ আচ্ছা, আমি অ্যাকচুয়ালি তোমার ডিপিটা দেখতে পাচ্ছি না, সো আমি বুঝতেও পারিনি। আচ্ছা, হ্যাঁ তুমি সত্যিই খুব সুইট। মৌমিতা পাল চৌধুরী বলছে তোমার হেয়ার কেয়ারটা দেখিও প্লিজ, কী কী ইউজ করো, খুব ম্যানেজেবল আর শাইনি। হেয়ার কেয়ার সেরকম আমি কিছুই করি না গো, নাথিং, জাস্ট কিউটনেস শ্যাম্পু কন্ডিশনার লাগাই, যেটা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, অ্যান্ড নাথিং এলস। বিউটি ইনসাইড বাই ইপসিতা দিদি, আমার আর তোমার বার্থডে মান্থ এক, আমার 14 জুন, আর অবশ্যই তোমায় ভীষণ ভালো লাগে। ও ওয়াও, বোথ আর জেমিনাইজ, সো কুডোস। রুমকি ভৌমিক বলছে দিদি তুমি যে লেন্সটা পরেছো সেটা কোন ব্র্যান্ডের আর কিসের একটু বলো, সেটা আমি বলতে পারবো না প্রথম কথা, আর ব্র্যান্ডটা হচ্ছে বশ অ্যান্ড লং, আমি আবারও বললাম, দিদিভাইকে জিজ্ঞেস করতে পারো, গ্ল্যামার ওয়ার্ল্ড বাই অর্পিতাস, আমার স্ক্রিনশট নিয়ে জিজ্ঞেস করতে পারো যে আমি যে লেন্সটা ইউজ করি ওটা কী নাম, বলে দেবে দিদিভাই। কাজলি মুখার্জি বলছে আমি তোমার এই শাড়িটা নিতে চাই, কীভাবে কিনবো একটু বলো। এই শাড়িটা প্রথম কথা হচ্ছে বিগির শাড়ি, আর এই শাড়িটা হচ্ছে মডেল শ্যুটের শাড়ি, ওকে তুমি পাঠাতে পারো, ও যদি বানিয়ে দিতে পারে, কারণ এটা থান কাপড়ের শাড়ি, সো উইথটা একটু কম ছিল। সোমা দাস বলছে দিদির মাউথ এরিয়া পিগমেন্টেশন কমানোর জন্য কি ইউজ করবো, আর তুমি কি সানস্ক্রিন ইউজ করো, আর প্রাইসটা বলো। আমার স্কিন কেয়ার ব্লগটা দেখে নাও, সব জেনে যাবে কি সানস্ক্রিন, কি ময়শ্চারাইজার, এভরিথিং আমি কি ইউজ করি। আর পিগমেন্টেশনের জন্য ফেশিয়াল নিতে পারো, পিগমেন্টেশন কমে যায়, যে কোনো একটা ট্রিটমেন্ট বেসড ফেশিয়াল নিতে পারো। সুরভি ভট্টাচার্য বলছে যদি তোমার প্রবলেম না হয় তো তোমার ডেইলি ইউজ গোল্ড জুয়েলারি কালেকশন দেখাও দিয়ে, আমি তোমার নিউ সাবস্ক্রাইবার। ওয়েলকাম সুরভি ভট্টাচার্য, ওয়েলকাম টু মাই চ্যানেল। এভরিডে গোল্ড জুয়েলারি হচ্ছে, এই যে এভরিডে গোল্ড জুয়েলারি, এই যে চেন, এই যে একটা পেন্ডেন্ট পরি আমি রুবি আর ডায়মন্ড দিয়ে, এটা হচ্ছে চেন, এই যে আমার দুটো, এই যে একটা ইয়াররিং পরি, ওপরে আরেকটা ইয়াররিং পরি, এখানে একটা নোয়া যেটা অনেক দিন থেকে পরে আছি, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানে, এখানে একটা ব্রেসলেট পরে আছি, এটা পান্না, এটা পোখরাজ, এখানে একটা রিং, এটা আমাকে আমার দাদাই দিয়েছিল বিয়েতে, এটা আমি সবসময় পরি না, জাস্ট পরে আছি কিছুদিন থেকে, আর এখানটায় তো এই যে রিং, দ্যাটস ইট, বাস। তো আমার মানে ওই রকম বসে জুয়েলারি দেখানোটা আই এম নট কমফোর্টেবল, আই এম ভেরি সরি। এটা আমি আগেও অনেকে তোমরা চেয়েছো, যারা আমার আগের থেকে ব্লগ দেখে তারা জানে। তো আমাকে সবাই বলার পরে আমি মাকেও জিজ্ঞেস করেছিলাম, মা ইজ অলসো নট কমফোর্টেবল উইথ দিস। তো যাই হোক, এবার ওরকম বসে জুয়েলারি না, হ্যাঁ অবভিয়াসলি আমি কখন কি পড়ে আছি সেটা তোমরা দেখছো, দ্যাট ইজ সামথিং এলস। আর আমি কিন্তু খুব ঘুরিয়ে ঘুরিয়ে পড়ি, তো
দেখতেই পাবে। সৈনী ঘোষ বলছে তুমি ঘরে যেগুলো ড্রেস পরো প্লিজ একটু বলবে কোথা থেকে নেওয়া। এগুলো আমার বুটিক থেকে, মিরাজ বুটিক থেকে, সব মিরাজ বুটিক থেকে। তুমি 9883917259 নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাকে মেটেরিয়াল পাঠিয়ে দেওয়া হবে, তুমি বানিয়ে নিতে পারবে। 9883917259 মিরাজ বুটিক। আর তুমি যদি শিলিগুড়ির হও তাহলে স্টোরে এসেও দেখতে পারো, ঠিক রবীন্দ্র সংঘ ক্লাব শিলিগুড়ির অপোজিটে খেলাঘর মোড়ের একদম সামনে। অল অ্যাবাউট ট্রাভেল বলছে একটা কথা, তুমি জুসের রেসিপি দেখিয়েছিলে যে তাতে ওয়াটারমেলনের সিড শুদ্ধ দিয়েছিলে, আর যদি জুসটা স্ট্রেন না করো শুধু ওই ব্লেন্ডেড মেটেরিয়ালটা খাই সেটার কি কিছু ইস্যু আছে? না, সেটার কোনো ইস্যু নেই। আর ওটা তো আমি করেছিলাম, তো এই জন্য সিড শুদ্ধই হয়তো দিয়ে দিয়েছিলাম ভিডিও করতে করতে। একদম সিড দেবে না, পুরো তেতো হয়ে গেছিলো, ওই জন্যই বোধহয় সেদিন হয়তো তেতো হয়েছিলো জুসটা। যাক, তেতো হয়ে যায়, দেবে না। হ্যাঁ, তুমি না ছেঁকেও খেতে পারো। হোমসোল বলছে তোমার ওয়ান পিস ড্রেস কালেকশন দেখিও, তোমার ড্রেসিং সেন্স আমার এত ভালো লাগে, মানে কি বলবো, সব কিছু ফলো করি তোমার, আর রোজ ব্লগের অপেক্ষায় বসে থাকি কখন ব্লগ আপলোড করবে আর নতুনত্ব ব্লগে দেখতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়ান পিস, ওকে, ওয়ান পিস আমি সেরকম পড়ি না, কিন্তু ঠিক আছে, ফাইন, যতটুকু আছে অতটুকু দেখিয়ে দেবো। শাড়িটার নাম বঙ্গল বলছে শাড়িটার নামটা একটু বলো, আর এক্স্যাক্ট শাড়িটা কীরকম দেখতে, নাকি পাড়টা কাস্টমাইজ করা? এখন তো অনেকে শাড়ির পাড় কাস্টমাইজ করে। আর ব্লাউজটা কোথা থেকে নেওয়া, লিপ শেডটা বলো না। শাড়িটা আমার কালেকশন নয়, ওটা হচ্ছে ফটোশ্যুটের শাড়ি, তো ওটা বিকির, কথা বলে নিতে পারো। ওটার থান থেকে বানানো ছিল, তো উইথটা আমি আগের থেকে বলে দিচ্ছি যে উইথটা কিন্তু কম ছিল। আমার হাইটই খুব শর্ট, মানে আমি মানে নর্মাল হাইট আর কি, তাতেই অনেক শর্ট হয়েছিল। যারা একটু লম্বা তাদের তো হবেই না। সো বিকির সাথে কথা বলে নিতে পারো যদি সেম জিনিস লম্বা করে বা কোনো অন্যভাবে বানিয়ে দিতে পারে। সো দ্যাট ইজ নট মাই কালেকশন। আর লিপস্টিকের কথা যেটা বলছো, লিপস্টিক বৌদি সেদিন 3-4টে মিক্স করে লাগিয়েছিল, আমার কোনো রকম আইডিয়া নেই কোনটা কি কি লাগিয়েছিল। দিশা দুবে বলছে তুমি যে ফটো অ্যালবামটা বানিয়েছো তোমাদের 6 জনের, কী করে বানিয়েছো বা কী প্রাইস পড়েছো? ওটা 799 পড়েছিল। ওটার ওয়েবসাইটটা আমি দিয়ে দিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে যেদিন আমি দেখিয়েছিলাম। সানফ্লাওয়ার হাইটস বলছে তোমাকে যে কী সুন্দর লাগছে বলার বাইরে, থ্যাংক ইউ। সুজেন পল বলছে আইফোনের ক্যামেরা সেটিংটা দেখাবে বলেছিলেন, দেখাবো আজকেই দেখাবো। শানু একটু ফোনটা দিস তো, রাত্রে আমি শ্যুট করে নেবো আমার ক্যামেরা সেটিংটা। ওকে ওকে, হ্যাঁ 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 করে যাচ্ছে, আমি জানি না, ও যদি দেয় তাহলে আমি করবো। স্নেহাজিৎ দেব বলছে তোমার এই নেকলেসটা কোথা থেকে নিয়েছো? সাজার পরে যে নেকলেসটা, ওটাও বিকিরি। ইউনিভার্সিটি 5x বলছে তোমার শাড়ির ডিটেলসটা দিও, বলে দিয়েছি। ঋতুশ্রী দিয়ে বলছে আজ তোমারকে নিয়ে শানুদাকে নিয়ে একটা কথা বলি। বলো। দাদা এত সরল, কি যে ভালো লাগে। 1 ফুটটাও সরল নয়, 1 ফুটটাও না, ওটা দেখতে মনে হয় বেজা বেড়াল। কত সোকল ব্লগার বা ক্রিঞ্জ ব্লগার্সদের দেখেছি স্ক্রিন বা ক্যামেরার সামনে পার্টনারের সাথে ঢলাঢলি, বা শানুদা বা তুমি কেউ ওই রকম না। হয়তো দাদা তুমি বোঝো যে এটা এমন প্ল্যাটফর্ম যেখানে মা বাবা পরিবার সহ বয়স্ক এবং অল্প বয়সে সবাই দেখবে। রেসপেক্ট। প্রথমে হচ্ছে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর প্রেজিং আস লাইক দিস। এটা কখনো কেউ বলেনি, তুমি বললে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসল জীবনেও এরকম, আমার মানে এটা শুধু ব্লগের জন্য কিন্তু নয়, আমরা আসল জীবনেও এরকম। বিকজ আমি মানি যারা বেশি দেখায় তাদের ভেতরটা ফাঁকা থাকে। সো এটা ব্যক্তিগত আমার ব্যাপার, কারোর কথা বা কারোর নাম তুলে আমি বলছি না, বাট দেন দিস ইজ দ্য ফ্যাক্ট। আই ফিল যে আমি যেরকম, বিশ্বাস করো, কোনো ক্যামেরার সামনের জন্য নয়, পুরো ফ্যামিলি বসে দেখুক আমাকে সামনাসামনিও, আমাকে আর শানুকে কোনোদিন যদি সামনাসামনি দেখো তাহলেও বুঝতে পারবে যে উই আর লাইক দিস। সো ইয়েস, মেলোড্রামা আমার একদম পছন্দ নয়, একদম মেলোড্রামা ওয়ার্ডটা আমার ডিকশনারিতে নেই বলতে পারো। সো আই ডোন্ট লাইক দ্যাট ওয়ার্ড অ্যান্ড লাইক দ্য পার্সন হু আর মেলোড্রামাটিক। সো আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, যা করি বা যা বলি সেটা মুখের সামনেই বলি। সো বিট মাই ইনলজ, বিট মাই ফ্যামিলি, বিট এনিওয়ান, মনের মধ্যে ঘোরপ্যাক প্যাঁচানো, ওটাকে নিয়ে বসে থাকা, কী হলো কেন এরকম হলো, নাও। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স।
সামথিং। ঘুম থেকে উঠে তোমার স্কিন এত গ্লো কী করে করে মনে হয় মেকআপ করা, ওরে বাবা জানি না গো, আমারও ঘুম থেকে উঠে আমার স্কিনটা সব থেকে বেশি ভালো লাগে। সো ইট ক্যান ব্রিথ, রাত্রিবেলা ব্রিদিং হয় স্কিনে, সো ইট গেটস নাইস আর মানে গ্লোটা হয় আর কি। আর গুলোর সাথে গুলো করি তো ওই জন্য বেশি গ্লো হয়। যাই হোক, সো থ্যাংক ইউ। আর কমেন্ট সেকশন আজকে শেষ, আমি শেষ করবো না, সরি আরও বোধহয় 2-3টে কমেন্ট আছে, ভেরি 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 সরি। পরের দিন কেক বানানোর একটা রেসিপি দিয়েছিলাম, সেখানটায় তোমরা লিখেছো জয়া কর্মকার বলছে তুমি বিটরুট জুসটা কতদিন হলো খাচ্ছ আর কোনো বেনিফিটস হয়েছে আর কি কি একটু বলো। যারা আমার রেগুলার ব্লগ দেখে তারাই বলতে পারবে বেনিফিটস হয়েছে কিনা যদি স্কিনে হয়। হ্যাঁ, একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার হিমোগ্লোবিন প্রচুর বেড়ে গেছে। হিমোগ্লোবিন পুরো বেড়ে গেছে, কারণ কি ইট ইজ দ্য মেইন থিং যেটাতে অ্যানিমিয়া হতে ঠিক হয়। সো ওটা বেড়েছে। স্কিন ঠিক আছে, স্কিনের জন্য। অ্যান্ড ইট ইজ নট অ্যাবাউট ওয়েট লস, সো ওয়েট লস কিচ্ছু হয়নি আমার। তো জুসের ওয়েট লসের কোনো ব্যাপারই নেই এটার মধ্যে। সো ইয়েস, আই এম ফাইন, আই এম ডুইং ওকে। আমার এর মধ্যে কিছু খারাপ হয়নি, ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা জানি না, খারাপ হয়নি। চন্দ্রিমা শাহ বলছে বিটরুট জুসটা যদি একদিন করে আইস কিউব ফর্মে স্টোর করি, দেন রেগুলার 3-4 আইস কিউব উইথ ওয়ার্ম ওয়াটার রোজ সকালে খাই, বেনিফিটস কি সেম থাকবে অ্যাজ রেগুলার? ওটা কি করা নাও পসিবল হতে পারে? আমি এটা সাজেস্ট করবো না, কারণ কি যতই হোক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস। সো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ইউ শুড হ্যাভ উইদিন অ্যাটলিস্ট 2-3 hours অফ দ্য কাটিং, আমার এটা মনে হয়। সো আই ডোন্ট সাজেস্ট। তোমার রুম ট্যুরটা দিও। হ্যাঁ, ওটা দিতে হবে, অনেক দিন ধরে তোমরা চাইছো। যাই, আমি ব্রেকফাস্ট করি, প্রচুর দেরি হয়ে গেছে, খিদেও পাচ্ছে। ব্রেকফাস্ট মানে আমি জুসটাই খাবো অবশ্যই, তো ওটাই খেয়ে নিই। গুল্লু মাম্মা সবার সাথে একটু দেখা করবে শুয়ে আছে, ওকে একদম চোখে চোখে রাখছি। আসবি মাম্মা? চলো আমরা বাইরে যাই। যাবে? আচ্ছা, এখানে আজ একটা আদর করে দিই। আচ্ছা, অ্যাকচুয়ালি এত ওষুধ খাচ্ছে না, সো আরও বেশি ঝিমিয়ে যাচ্ছে। যাবে মাম্মা? চল, আমি পরে দেখা করো বসে। হঠাৎ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, গরমটা তো কমছে না ভাই। সকালবেলার দিকে বেশি গরম লাগছিল, কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, সো মেবি বৃষ্টি আয় বৃষ্টি ছেপে। শানু পেটাবে শুনলে আমাকে, ও বাইরে আছে। আমার ছোট্ট মামা ঘুনু দিচ্ছে পিঠের ওই দিকে আছে, ওটা ঘুনু দৃশ্য বুড়িটা, ছোট্ট বেবিটা। তো আজকে যেরকম বলেছিলাম সারাদিন বাড়িতেই আছি, এই যে বুচুটার সাথে শুয়ে আছি। আর এই যে দেখো ছোট্ট ছেলে আমার, সো ওটাই শুয়ে আছি। আমার না ওর কিছু হলে একদম ভালো লাগে না, একদম মানে কিচ্ছু করতে ইচ্ছে করে না, কিচ্ছু ভালো লাগে না, এই আর কি। স্নানও করিনি এখনো, স্নান করতে হবে, স্নান করতে যাব, অনেক বেলা হয়ে গেছে। দোকানের কাজই করছি বসে বসে, ওই ফোনে কথা হচ্ছে, এইসবই করছি। স্নান করব, স্নান করতে যাব। দিদি রান্না করছো, রান্না হয়েই গেছে প্রায়, আর একটু তাড়াতাড়ি খেয়ে নেব। সকালবেলা জুসটা খেলে মোটামুটি 1-1:30টার মধ্যে আমি লাঞ্চটা করে নিই, কারণ কি খিদে পেয়ে যায়। জাস্ট এখনই তানু আসলো বাড়িতে গুল্লুকে দেখতে, আর আজকে স্যাটারডে না, তো এসেই আর দেরি না করে গুল্লুকে দেখতে চলে এসছে। আর গুল্লু তো ওনার পেছন ঘুরছে। আর এখন আমাদের বাড়ির মাস্টার শেফ বানাচ্ছে হচ্ছে আমার জন্য ভ্যানিলা কেক। সো দাঁড়াও তোমাদেরকে দেখাই, তোমাদের রেসিপি দেখেই নিয়েছো। এবার ও আমার মতো মানে একই রেসিপি এখন উনি বানাচ্ছে। এই যে এখানে বানাচ্ছে, এখানে বাটার, সুগার, আর এখানে ডিমও আলাদা ভাঙছে। এমন একটা গড়বড় করেছিলাম মনে হচ্ছে, আমি একসাথে দিয়ে দিয়েছিলাম। না, এটা একটু বেশি ছিল। দেখো এখানে ডিম গলাচ্ছি আমি, হেল্প করে দিই ওকে। আর এখানটায় উনি এখানটায় সব প্রিপারেশন করছে। এটার মধ্যে ভ্যানিলা দিয়ে দিয়েছে ও, আরেকবার আমি মিক্স করে দিই।
ভ্যানিলা দিয়ে ভালো মতন ডিমটাকে মিক্স করে দিচ্ছি। এবার দুটো একসাথে মিক্স করে এখানটায় মিক্স করছে হচ্ছে ময়দা। কেক ইজ রেডি। এই যে দেখো, এবার দেখা যাক কিরকম হবে। ও মা কি সুন্দর গোল হয়ে গেছে, দেখো চারদিকটা ওটা কম্প্যাক্ট হয়ে গেছে। হ্যাঁ, and the cake is ready. হাফ Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. এখানে কেক নিয়ে এসছে তানু, আর এই যে একজন খাবে। ওর বলে শরীর ভালো না, দেখো 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 দেখো, ওর বলে শরীর ভালো না। নেই, আমার হাতে কেক নেই। মামা তুমি এটা খাবে না, তুমি এক্ষুনি কলা খেয়েছো কিছুক্ষণ আগেই। নো নো পাপা, নো 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 পাপা, নো দেখো দেখো নো দেখো নো দেখো দেখো নো দেখো। নো নো। আদর খাও তুমি বসে বসে। এই বসে আছি আর দেশের নিউজ শুনে জাস্ট শ্যাটার্ড। জানি না কি হচ্ছে এই মুহূর্তে, এখানে বসে হয়তো কিছুই করতে পারবো না, আতঙ্কিত। আমরা শিলিগুড়িতে থাকি, তো চারদিকে সব মানে আর্মি এরিয়াজ আছে। এবার যতই হোক, আজকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি প্র্যাকটিক্যালি স্পিকিং, সবারই মনে একটা ভয় কাজ করছে। আর আমরা ভয়ে কাজ করলে 90% যারা মানে আমরা নর্মাল মানুষ আর কি, মানে আমরা দেশের জন্য আর কী বা করি, খুব সত্যি কথা। অ্যাটলিস্ট আমি আমার কথা বলবো, আর কারোর কথা জানিও না, বলবো না। তো সেটাই বলছি যে একটা আতঙ্ক, একটা ভয়, কখন কি হবে, কি হয়ে যাচ্ছে, মানে সবাই যেন ভালো থাকে। আর মন প্রাণ থেকে চাই যে আমাদের জন্য যারা লড়ছে, আমাদের জন্য যারা মানে নিজের প্রাণটাকে জাস্ট মানে ভগবানকে নাম পে ছোড় দিয়া, তো তাদের জন্য অনেক প্রেয়ার্স, তারা যেন ভালো থাকে। কারণ কি অ্যাকচুয়াল ভগবান এখন আমাদের কাছে ওরা। সো ভ্লগ করব কি, সারাক্ষণ বাড়িতে নিউজ চলছে, একটার পর একটা ঘটনা শুনছি, দেখছি, তো মনোবল হারাচ্ছে। ফোনে কথা হচ্ছে, যে যা নিউজ পাচ্ছে সেটা সবার সাথে শেয়ার করছে, তো ওটাই মানে ওই যে পজিটিভ এনার্জি বা একটা মানে ব্লগ করব কালকে সানডে, ওই জিনিসটাই নেই। মানে জাস্ট সব কিছু কীরকম কী বলবো, স্তব্ধ হয়ে গেছে, স্ট্যাগনেন্ট হয়ে গেছে মনে হচ্ছে। যতই হোক একটা মনে ভয় কাজ করছে। আমি শুধু ভাবছি যারা ব্ল্যাকআউট এরিয়াসে আছে, যারা সব সময় আতঙ্কে আছে যে এই বোধহয় ড্রোন ফ্লাই হচ্ছে, তাদের কি ফিল হচ্ছে। সো ওটাই আর কি। তার মধ্যে গুল্লুর শরীরটা ভালো নেই, এগুলো সব কিছু নিয়ে মানসিকভাবে খুব লো ফিল করছি আর কি। যাই হোক, বাবার বার্থডে ছিল আজকে, তো বাবার গিফটটা পাঠিয়ে দিয়েছি আমি। তো এই উইকে আসার কথা ছিল, বাট দেন আসতে পারিনি। বাবাই ফোন করেছিল, তো খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে বলে বাবার এটা খুব দরকার ছিল, তো এটাই বলার আর কি। আর আজকে হলো মাদার্স ডে, 12টা বেজে গেছে, 2টো বাজতে চলছে, 1:40 বাজে রাত্রে। মানে আজকে
Happy Mother's Day to all mothers, the creators, and to our nation actually. ইন্ডিয়া, ভারত মাতা। যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করি, আর দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর প্রে করো যে আমাদেরকে যারা বাঁচাচ্ছে, আমরা যে রাত্রে চোখ বন্ধ করে ঘুমোতে পারছি, যাদের চোখগুলো 24টা ঘন্টা খুলে আছে, তাদেরকে ভগবান রক্ষা করুক। চলো টাটা।